আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি বিএনপি আমলিগ করিয়া ঘুরতেছেন, কিন্তু আপনার পেটে কোনো ভাত নাই। চলেন আজকে আমরা কথা বলবো বিএনপি আর আমলিগ নিয়ে। এই শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কতগুলো মানুষের অসুবিধা হয়েছে আর কতগুলো নারী শিশু ধর্ষণ হয়েছে। তার বরুড়ায় 2 বোন সহ 3 শিশু ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুদের অভিভাবক। কত মানুষ দেশ ছাড়া হয়েছে, কতগুলো প্রবাসী বিদেশে যাওয়ার জন্য প্রতারিত হয়েছে। ট্রেনের থেকে লাফ দিয়ে গতকালকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। সে যেতে পারে না দেখে তার বাবার সামনে আত্মহত্যা করার কথা ছিল তো প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমানের। এই টোটাল সব কথা নিয়ে আলোচনা করব আর প্রুফ সহকারে আপনাদের দেখাবো আপনাদের মা শেখ হাসিনা দেশের জন্য কতটুকু করছে আর নিজের জন্য কতটুকু করছে সেই বিষয়ে আজ আলোচনা করবো। দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। একটা পশু তারও মানবতা আছে, কিন্তু আমলিকের কোনো মানবতা নাই। আমলিক এমন একটা ধর্ম, তারা নিজেই বলে আমলিকের কোনো প্রভু নাই, তারা নিজেই একটা ধর্ম, তারা নিজেই একটা সংস্থা। তো আমি মানলাম তোরা নিজেই একটা ধর্ম, তোরা নিজেই সব। কতটা পশুর চেয়ে নিকৃষ্ট হলে আপনারা বুঝতে পারেন একজন বৃদ্ধ মানুষের ভিক্ষা করা 15,000 টাকা মারি দেয় আমলিকের এক চামচা। করে জমানো 15,000 টাকা তুলে দেন আওয়ামী লীগের এক নেতার হাতে, কিন্তু সেই টাকাও মেরে দেন তিনি। 2 বছর অসহায় চোখে সব হারানোর হাহাকার। চোখের আলো কিছুটা জ্বললেও জীবনের আলো নিভে গেছে অনেক আগেই। এক মুঠো খাবারের আশায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে করেন ভিক্ষাবৃত্তি। শেষ বয়সে একটা ঘর হবে পার হলেও কষ্টে জমানো টাকা এবং ঘর কোনোটি মেলেনি তার। অসহায় চোখে মুখে এখন শুধুই দীর্ঘশ্বাস। কতক্ষণ দিন কালছি কতক্ষণ দিন কালছি বাড়ি গেছি, আমি ব্রিটিশ বাড়ি গেছি। মুক্তিযুদ্ধের সময় স্বামীকে হারিয়েছেন কুটি খাতুন। তার মৃত্যুর পর খেয়ে না খেয়ে কোনো মতে লড়াই করে বেঁচে আছেন 82 বছরের এই বৃদ্ধা। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা চর যশোরদী ইউনিয়নের বড় শ্রীবর্দী গ্রামের মৃত ইউসুফ মাতুব্বরের স্ত্রী। নিজের কোনো বসত ঘর না থাকায় বসবাস করছেন প্রতিবেশীর এক ঝুপড়ি ঘরে। আমার শাশুড়ি ভিতরে তো দেখা টাকা দিতে হবে, রাস্তা দেওয়া যাবে। ওনার ছেলেরাই নিয়ে আসলো, আরো আমার একা অফিসের সাথে আমরা গেছি, টাকা দিয়ে দিচ্ছি। উনি ভালো নয়, নতুন বিকে করে খাওয়ার একটা ছেলে তো আলাদা ফায়দা থাকে। দুষ্কুর লাগলো আমাকে দিল না, এই বুড়ে মহিলাটা জোরে জোরে ঘুরে আনছে, এমনি দিবাস দেয় না, আমাকে সাক্ষী রাখছিল। ভিক্ষার টাকা মেরে দেওয়া আওয়ামী লীগ নেতার নাম কামরুজ্জামান সাহেব ফকির। তিনি চর যশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মূলত চেয়ারম্যান নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন এই টাকা নেন তিনি। এই আমলিগ সরকার থাকা অবস্থায় আপনি কি বুকে বল রেখে বলতে পারেন আপনার মা, আপনার বোন, আপনার বিটি রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? এই শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় হাজার হাজার নারীকে দর্শন করা হচ্ছে, শিশুকে দর্শন করা হচ্ছে। আমরা যদি 2023-24-এর ডাটা বাইর করি তাহলে আপনি বুঝতে পারবেন কতগুলো নারী তার ইজ্জত হারাইছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে বসবাস করে। আর এর মধ্যে যারা যে নারী ইজ্জত হারাইছে বেশিরভাগ এই আমলিকের আমলা কামলা চামচারা এইসব নারীদের দর্শন করছে, শিশুদের দর্শন করছে। শেখ হাসিনা নিজেও তো একজন ধর্ষিত নারী। তার ইজ্জত থাকুক আর নিলামে উঠুক আর ইজ্জত ছিনিমিনি করুক, সেটা তার কোনো যায় আসে না। তার একটাই দরকার, সেটা হলো পাওয়ার আর বাংলাদেশের চেয়ার। আর এই চেয়ার যদি থাকে, তার দর্শন করুক না তার দেশের নারী এবং শিশুর ইজ্জত নিলামে ওঠায় হাজার হাজার মানুষ দর্শিত হোক, তার কোনো যায় আসে না। তার একটাই দরকার, সেটা হলো চেয়ার আর তার পাওয়ার। চলুন আপনারা দেখে নিন 2023 এবং 24-এর ডাটাবেজে কতগুলো শিশু এবং নারী দর্শন হয়েছে। কণ্ঠ পত্রিকায় একটা আপনার নিউজ দেখতে পাচ্ছেন 2023 সালের জানুয়ারি থেকে
অক্টোবর পর্যন্ত মাত্র 10 মাসের ব্যবধানে 1022 জন নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই যে নারী শিশু, এরা মুখ ফুটে বলতে পারা নারী শিশুর রেকর্ডটা এখানে দেওয়া হয়েছে। 2024 সালে আজকের পত্রিকায় একটা খবর আপনারা দেখে থাকবেন, একদিনের ব্যবধানে 62 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয় এবং 2024 সালে চলতি বছরে মে মাস পর্যন্ত মাত্র 5 মাসের ব্যবধানে 243 জন নারী এবং শিশুকে ধর্ষিত হতে হয় বাংলাদেশি নারীদের। আপনারা দেখে থাকবেন, এটা তো শুধুমাত্র মুখ ফুটে বলতে পারা নারীরা, যারা মান সম্মানের ভয় না খেয়ে মুখ ফুটে বলতে পারে তারাই। এছাড়াও হাজার হাজার নারী যে ধর্ষিত হচ্ছে, তারা তো ইজ্জত এবং মান সম্মান এবং ফ্যামিলির দিকে তাকিয়ে তারা মুখ ফুটে বলতেও পারছে না। বর্তমানে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র বলতেও আমার বিবেকে বাধে। তার কারণ হচ্ছে 30 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করা আমাদের এই সোনার বাংলাদেশ। আর এই দেশে যদি এখনো হাজার হাজার লাখ লাখ নারীকে ধর্ষিত হতে হয়, তাহলে ওই দেশকে আমার স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করতে বিবেকের অন্যায় অত্যাচার এমন মাত্রায় পৌঁছেছে বর্তমান বাংলাদেশে। নমরুদ, কাফের, ফেরাউন সবাইকে হার বানিয়ে ফেলেছে এই আওয়ামী লীগ। বর্তমান বাংলাদেশে কারো মাকে তুলে নিয়ে যাচ্ছে ঘর থেকে, পুলিশ নির্যাতন করে মারি হেলাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। কারণ যেখানে রক্ষকই বক্ষক হয়ে দাঁড়ায়, সেখানে আর কোনো জায়গা থাকে না আশ্রয় চাওয়ার জন্য। চাইছিল না, আমার মারে মারে ফেলাইছে, কালকে ধরে নিয়ে যায় আমাদের বাসার থেকেই তারে চুলির মুঠি ধরে ফ্যানের সাথে ঝুলাইছে। আমার আম্মু সত্যি কিছু করিনি, আমার আম্মু বারবার বলতেছিল। তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলন্দরগা। পুলিশি হেফাজতে নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন ছেলে মুন্না মোল্লা। স্বজনদের অভিযোগ, শনিবার রাত 12টার দিকে যশোরের অভয়নগর থানার এএসআই শিলন আলী ও শামসুল হক সহ 5 পুলিশ সদস্য নওপাড়ার নর্থ বেঙ্গল রোডের বাড়িতে যান। এ সময় কৌশলে ঘরে থাকা কলসের মধ্যে ইয়াবা রেখে দেন তারা। পরে মাদক উদ্ধার দেখিয়ে আফরোজা বেগমকে আটক করে পুলিশ। পরে ওই ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ওই নারীকে মারধর করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। রোববার সকালে স্বজনরা থানায় গেলে আফরোজাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আওয়ামী লীগের এই পশু নামক এই সব নেতারা এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে, যারা মসজিদের জন্য জায়গা বেঁচেও রেজিস্টার করে দিতে না স্বীকার করে। আপনারা যদি এই সব নির্যাতন থেকে দূরে সরে থাকতে চান, এই সব নির্যাতন থেকে যদি মুক্ত চান, এই সব মনে করেন অত্যাচার থেকে যদি আপনারা স্বাধীনভাবে জীবনযাপন করতে চান, তাহলে আওয়ামী লীগকে বয়কট করুন আর আপনার জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলুন। ওকে, আজ ভিডিও পর্যন্তই। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার আওয়াজ, আপনার কথা তুলে ধরার জন্য আমার হাতকে মজবুত করুন। ওকে, আজ ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, নেক্সট টাইম দেখা হচ্ছে। মসজিদে জুমার নামাজ পড়তে না দিয়ে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা। এতে মসজিদের ভেতর জুমার নামাজ পড়তে না পারায় খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় মুসল্লিরা জানান, 3 বছর আগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মসজিদের জমি ক্রয় করেন মসজিদ কমিটি। পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও এখন ইমাম ও মুসল্লিদের মারধর এবং নামাজ পড়তে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। আল্লাহ, এই মসজিদ খানাকে আপনি কবুল মঞ্জুর করিয়া দেন। এমন ঘটনা ঘটেছে ভোলার চরপেশন উপজেলায়। অভিযুক্ত জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা। স্থানীয়রা জানায়, 3 বছর আগে বাইতুস সালাম জামে মসজিদ নির্মাণের জন্য 22% জমি ক্রয় করা হয়। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন ধরে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করে আসছেন। আর পর্যায়ক্রমে জমি ক্রয় বাবদ সকল টাকা পরিশোধ করা হলেও
জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। মুসিবত সমস্ত আযাব আপনি তার ঘরের উপর চাপিয়ে দেন। সোহাগের দাবি 3 বছর আগের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে জমির দাম পরিশোধ করতে হবে, তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ পড়তে পারবে না। এর আগে গত 3 জুন সোহাগের কথা অমান্য করে জোহরের নামাজ আদায় করতে গেলে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেন জিয়াউদ্দিন সোহাগ। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন হাওলাদার বলেন, সোহাগ মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে, অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছে। অভিযোগ প্রসঙ্গে জিয়াউদ্দিন সোহাগ বলেন, আমার টাকা পরিশোধ করে নামাজ পড়তে বলেছি। এ প্রসঙ্গে আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি বলেন, এই ঘটনায় আমি লিখিত অভিযোগ পেয়েছি, এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।